এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই গরমে হালকা পাতলা টেস্টি কলা পেঁপের তরকারি। তার জন্য কটা কলা কেটে নিয়েছি লম্বা করে, আলু আর পেঁপে লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু হলুদ দিয়ে মাখিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে কলার কষভাবটা কেটে যাবে। এইদিকে কপিস মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লালচে করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। সেই তেলে হাফ চা চামচ দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটু ঢেকে ঢেকে আলুটা একটু ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রোজ রোজ একঘেয়েমি মশলার তরকারি না খেয়ে তোমরা এইভাবে একদিন হালকা পাতলা তরকারি বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। এবার আলুটা ভেজে নিয়েছি, এবার সেই হলুদ জল থেকে তুলে কলা আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই তরকারিটা বানালে দুপুরে গরম গরম ভাতে না খুব সুন্দর খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আর এইভাবে কোনো কাঁচা কলা রান্না করলে কষভাব ছাড়াই কালচে রং আসবে না, দারুণ কালার হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো দেব গরম জল। জলটা বেশি করেই দেব, কারণ হালকা পাতলা মাছের তরকারি হবে এটা। জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এটা 10 মিনিট আমি রান্না করে নেব। দশ মিনিট পর ফিরে এলাম, দেখো এইবার দেব দুটো পেঁয়াজ কেটে একটু মোটা মোটা করে। এই সময় এই পেঁয়াজটা দিলে না তরকারির দারুণ একটা টেস্ট আসে, খেতে খুব সুন্দর হয়। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার দেব সেই ভেজে রাখা মাছটা। আর দেব কটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। হালকা পাতলা টেস্টি তরকারি। আলু আর কলা পেঁপেগুলো সবগুলো আমার সিদ্ধ হয়ে এসছে। সিদ্ধ হয়ে এসছে, লবণ ঝাল চেখে এবার দেব হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো আর 1/3 মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের কলা পেঁপের তরকারি রুই মাছ দিয়ে। এই গরমের তৃপ্তিদায়ক এক রান্না। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, গরম গরম ভাতে কি দারুণ লাগে। প্রতিদিন একঘেয়েমি মশলার তরকারি না খেয়ে মাঝে মাঝে এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো রান্নাটা। দেখো কতটা ঝোল ঝোল হয়েছে এই রান্নাটা।
আমাদের বাড়ির খুব প্রিয় এই রান্নাটা। যখন মশলাদার খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগে না তখন আমি এই রান্নাটাই বানাই।